الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وعن عبد الله بن سلام رضي الله تعالى عنه قال مكتوب في التوراة صفة محمد صلى الله عليه وسلم وعيسى ابن مريم يدفن معه. قال أبو مودود وقد بقي في البيت موضع قبر. وقال تبارك وتعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সবাই দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. ربي يسر ولا تعسر وتمم بالخير. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله
মুহতারাম হাজিরিন ইকরাম, আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের একটা আয়াত এবং আল্লাহর রাসূলের একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াত এবং হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সংক্রান্ত সিফাত সম্পর্কে আলোচনা করেছেন। আমি গত জুমায় আল্লাহর রাসূলকে নিয়ে আলোচনা করেছি, এই জুমায়ও আল্লাহর রাসূলকে নিয়ে আলোচনা করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির সেরা, এমনকি সমস্ত নবী এবং রাসূলদের মধ্যে তিনি শ্রেষ্ঠ। তাওরাত কিতাবে, কোরআন মাজিদ এবং হাদিসের মধ্যে তো উনার আলোচনা আছে। গত জুমায় আমরা আলোচনা করেছি যে তাওরাত কিতাবেও উনার আলোচনা আছে। তাওরাত কিতাবে উনার অনেক আলোচনা বিদ্যমান। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে তাওরাত কিতাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা আছে। তিনি বলেন যে নাজিদু মাকতুবান মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাওরাত কিতাবের মধ্যে আমরা এটা দেখেছি যে আল্লাহর রাসূলের সম্পর্কে আলোচনা আছে, যে আমরা পেয়েছি সেখানে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে অনেক আলোচনা করেন যে এইগুলো আমি গত জুমায় আলোচনা করেছি, তবে যেটা আলোচনা করি নাই তা এখন বলবো। যে তাওরাত কিতাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা আছে যে মাউলিদুহু বিমাক্কাতা, যে আল্লাহর রাসূল, তাওরাত কিতাবে এটা লেখা যে আল্লাহর রাসূল জন্মগ্রহণ করবেন মক্কায়। ওয়া হিজরাতুহু বিতাইয়্যিবাতা, আর মক্কা থেকে হিজরত করবেন মদিনা মুনাওয়ারায়, মদিনা তৈয়্যিবায়। ওয়া মুলকুহু বিশাম, আর আল্লাহর রাসূলের এই যে রাজত্ব এটা শুধু মক্কা মদিনায় সীমাবদ্ধ থাকবে এমন না, সিরিয়া পর্যন্ত গিয়া বিস্তার হবে। ওয়া উম্মাতুহু, এরপরে এখান থেকে নিয়ে তাওরাত কিতাবে শুধু আল্লাহর রাসূলের আলোচনা হয়েছে এমন না, তার উম্মতগণ কেমন হবেন, যারা খাঁটি উম্মত তারা কেমন হবেন, এমন উম্মতের অনেক গুণাবলী বর্ণনা আছে। সুবহানাল্লাহ, আমাদের আলোচনাও তাওরাত কিতাবে ছিল। ওয়া উম্মাতুহু আল হাম্মাদুন, যে আল্লাহর রাসূলের উম্মত এমন হবেন যারা হবেন হাম্মাদুন, মানে প্রশংসাকারী। ইয়াহমাদুন আল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা, এই উম্মতগণ কষ্টে হোক, সুখে হোক, দুঃখে হোক, আর আরাম বেআরাম যে কোনো সময় সর্বদা তারা আল্লাহর প্রশংসা করবে। ইয়াহমাদুন আল্লাহ, তারা আল্লাহর প্রশংসা করবে ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে সব সময়। ইয়াহমাদুন আল্লাহ ফি কুল্লি মানজিলা, এই উম্মতের বৈশিষ্ট্য, তারা প্রত্যেক স্থানে আল্লাহর প্রশংসা করবে, প্রত্যেক স্থানে। এরপরে আমাদের বৈশিষ্ট্য হলো ওয়ুকাব্বিরুনাহু আলা কুল্লি শারাফ, যখন নিচু স্থান থেকে কখনো উঁচু স্থানে উঠবে তখন তারা ইউকাব্বিরুনা, তাকবীর বলবে, আল্লাহু আকবার বলবে। এজন্য আমরা কোনো সিঁড়ি উঠার সময় অথবা নিচু জায়গা থেকে উঁচু জায়গায় উঠার সময় অথবা কোনো পুলে উঠার সময়, এই যে উঁচা জায়গায় যখন আমরা উঁচুতে উঠব তখন আমাদের সুন্নত হলো যে আমরা কি বলবো, আল্লাহু আকবার বলবো। আর নামার সময় যখন নামবো তখন বলবো সুবহানাল্লাহ। এটা আল্লাহর রাসূলের সুন্নত, এটা কোরআন হাদিসে আছে। এমনকি তাওরাত কিতাবেও এই উম্মতের গুণাবলী আছে যে তারা যখন উঁচু জায়গায় উঠবে তখন আল্লাহু আকবার বলবে, সুবহানাল্লাহ। ওয়া ইউকাব্বিরুনাহু আলা কুল্লি শারাফ, প্রত্যেক উঁচু জায়গায় ওঠার সময় আল্লাহু আকবার বলবে। তো এখন থেকে আমাদের শিক্ষা হলো আমরা সবসময় আল্লাহর প্রশংসা করব, সুখে দুঃখে সর্বদা আল্লাহর প্রশংসা করব।
প্রত্যেক স্থানেই আমরা আল্লাহর প্রশংসা করব। আর যখন কোনো উঁচু জায়গায় আমরা উঠব তখন আমরা আল্লাহু আকবার বলবো, আল্লাহু আকবার। রুআয়াতুল লিশ-শামসে, এই উম্মতের বৈশিষ্ট্য হলো তারা সূর্যের দিকে বিশেষ লক্ষ্য রাখবে। আমরা অনেক সময় ফজরের নামাজ পড়ি, বিশেষ করে মহিলা হলে টাইম দেখতে অনেক সময় উঠতে লেট হয়। সূর্য উঠার পরে নামাজ পড়লেও নামাজ হইতো নাই, একটু পরে পড়িতা, সূর্যের লগে লগে পড়লে হইতো নাই। তাহলে এই উম্মতের বৈশিষ্ট্য হলো তারা সূর্যের দিকে লক্ষ্য রাখে, সূর্যের দিকে লক্ষ্য রাখে। আর নমাজের ওয়াক্তগুলা সূর্য এবং চন্দ্র এইগুলার সাথে তো সম্পৃক্ত। আপনার ফজরের নামাজ সূর্য উঠার আগ পর্যন্ত পড়তা, এইভাবে জোহরের নামাজ সূর্য মাথার উপর থেকে একটু সামনে গেলে পড়তা, আসরের নামাজ আর একটু পরে পড়তা, মাগরিবের নামাজ সূর্য অস্ত যাওয়ার পরে পড়তা। 4 ওয়াক্ত নামাজের সরাসরি সম্পর্ক হইল সূর্যের লগে। তাহলে রুআয়াতুল লিশ-শামসে এই উম্মতের বৈশিষ্ট্য হলো তারা সূর্যের দিকে লক্ষ্য রাখে, মানে নামাজ পড়ার সময় টাইম মতো ওয়াক্ত মতো নামাজ পড়ে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, প্রত্যেক নর নারী পুরুষ মহিলা সকলের জন্য নির্ধারিত যে ওয়াক্ত আছে ওই ওয়াক্তে নামাজ পড়া ফরজ। ইউসাল্লুনাস সালাহ ইযা জাআ ওয়াক্তুহা, এই উম্মতের বৈশিষ্ট্য হলো ওয়াক্ত মতো নামাজ পড়ে। ইউসাল্লুনাস সালাহ, তারা নামাজ পড়ে ইযা জাআ ওয়াক্তুহা, যখন ওয়াক্ত আসে তখন তারা নামাজ পড়ে। তাহলে এই উম্মতের বৈশিষ্ট্য, আপনি যদি আল্লাহর রাসূলের উম্মত দাবি করেন তাহলে বাধ্যতামূলক ওয়াক্ত মতো নামাজ পড়তেই হবে, নামাজ পড়তেই হবে। কারণ নামাজ ছাড়া আমরা নবীর উম্মতি না। ইউসাল্লুনাস সালাহ, এই উম্মতের বৈশিষ্ট্য হলো ইজা জাআ ওয়াক্তুহা, তারা ওয়াক্ত মতো নামাজ পড়ে। ইউসাল্লুনাস সালাহ ইজা জাআ ওয়াক্তুহা, ওয়াক্ত হইছে বস তারা নামাজ পড়ে। আমরা রাস্তাঘাটে বাজারে এই সমাজও যারেও জিকাই যে আপনি খার উম্মত, সবাই হইতে পারবো যে আমরা আল্লাহ রাসূলের উম্মত। যে আজকে জোরের নামাজ পড়ছনি, হ্যাঁ বলে আমার খাফড় বালা নাই, আনাইলে আমার খার সময় নাই, ফড়ে ফড়ে হইয়া আসর যার আর এটা কোনো খবরও নাই। অথচ তাইনও দাবি কররা তাইন আল্লাহ রাসূলের উম্মত। আর এই উম্মতের বৈশিষ্ট্য হইল যে তুমি উম্মত যদি দাবি করো অবশ্যই তোমার অক্তমতো নামাজ পড়া রাখবে। নামাজ ছাড়া উম্মত দাবি এটা পরিপূর্ণ না। এরপরে আমরা বৈশিষ্ট্য ইয়াতাআজ্জারুনা আলা আনসাফিহিম, তারা ইজার পড়ে, লঙ্গি প্যান্ট ইত্যাদি এইগুলা পড়ে ঠিক মাঝামাঝি জায়গাতে, অর্থাৎ নাবির নিচে ওই জায়গায়। ওয়াতাওয়াজ্জাউনা আলা আতরাফিহিম, এবং তারা তাদের পার্শ্ব পানি দিয়ে দৌত করে অজু করে। ওয়াতাওয়াজ্জাউন, তারা অজু করে, আলা আতরাফিহিম, তাদের পার্শ্ব দৌত করে অজুর মাধ্যমে, অর্থাৎ হাত ধোয়, মুখ ধোয়, পা মাথা মাসা ইত্যাদি করে অজু করে। এই উম্মতের বৈশিষ্ট্য হলো অজু করা। মুনাদিহিম ইউনাদি ফি জাওয়িস সামা, এই উম্মতের আরেকটা বৈশিষ্ট্য হলো যখন তারা আজান নামাজের সময় আসে তখন তাদের আজান ঘোষণাকারী যে আজান দেয় সে উঁচু জায়গায় উঠে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, নামাজের দিকে মানুষকে ডাকে। মুনাদিহিম, তাদের আহ্বানকারী, তাদের মুয়াজ্জিন আজান দে, ইউনাদিহিম ফি জাওয়িস সামা, উপরে উঠে তারা কি করে আজান দেয়। এখন তো আর উপরে ওঠার সিস্টেম নাই, সমতল সব জায়গায় সমান, মাইকে আওয়াজ দিলা দূরে আওয়াজ জারগি। এক সময় তো মাইক আসলো না, তখন হৌ টিলার উপরে না উষা এক জায়গাত গিয়ে আজান দিলে বলে আওয়াজটা দূরে যাইব, দূরে যাওয়ার লাগে উষাত গিয়ে আজান দেওয়া হইতো। আগর এখনও পুরানা ও খাংলির মসজিদ আছে, আরও অনেক জায়গাত হৌ তারা উফরে উঠিয়া সিঁড়ি বানাইয়া মিনারিটা উফরে হনো উফরে উঠিয়ে গিয়ে আজান দিতা। আল্লাহ রসুল তাওরাত কিতাবও আল্লাহ রসুলের হাদিস থেকে আছে যে মুনাদিহিম ইউনাদি ফি জাওয়িস সামা, উফরে উঠিয়া আজান দিতা, আল্লাহরে ডাকিতা। এরপরে কইরা সফুহুম ফিল কিতাল ওয়া সফুহুম ফিস সালাতি সাওয়াউ, জিহাদও তারা সারি দলবদ্ধভাবে, যে জিহাদও যাবা সারিবদ্ধভাবে দাঁড়ানো, নামাজও সারিবদ্ধভাবে দাঁড়ানো, এটা সমান। অর্থাৎ তারা নামাজও যেভাবে অংশগ্রহণ করে জিহাদেও সেইভাবে অংশগ্রহণ করে। এটা এই উম্মতের বৈশিষ্ট্য। সর্বশেষ হাদিসে বলা হচ্ছে লাহুম বিল্লাইলি দাওয়িয়ুন কাদাওয়িয়ুন নাহলে,
নাহল মানে মৌমাছি। মৌমাছি যেইভাবে গুনগুন করে ঠিক তেমনিভাবে এই উম্মতের বৈশিষ্ট্য হলো তারা রাত্রিতে গুনগুন করে আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ। এই উম্মতের বৈশিষ্ট্য যে তারা রাত্রিতে কি করে? আল্লাহর ইবাদত করে। আল্লাহর ইবাদত করে যখন মানুষ ঘুমিয়ে যায়, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। তাদের বৈশিষ্ট্য, তারা তাদের পার্শ্বকে, তাদের শরীরকে বিছানা থেকে আলাদা করে তাদের রবকে ডাকে, আল্লাহর ভয় এবং আশায় তারা তাদের রবকে ডাকে। তাহলে এই লম্বা হাদিস, এই হাদিসে আমাদের নবীরও আলোচনা আছে, আবার এই উম্মতের আমাদের আলোচনাও আছে যে আমাদের এই বৈশিষ্ট্যগুলো থাকবে। এরপরে আমাদের নবীর আরেক বৈশিষ্ট্য তিরমিজি শরীফ কিতাবের মধ্যে হাদিসটা আছে। عن عبد الله بن سلام رضي الله تعالى عنه قال হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মাকতুবুন ফিত তাওরাহ, তাওরাতে আরেকটি কথা বর্ণিত আছে, সিফাতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের অনেক 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 গুণাগুণ তাওরাতে বর্ণিত আছে। বর্ণনা করে লাস্টের দিকে বলা আছে, ওয়া ঈসা ইবনে মারইয়াম ইউদফানু মাহু, হযরত ঈসা ইবনে মারইয়াম, ঈসা নবীকে আমাদের নবীর পাশে কবর দেওয়া হবে। আল্লাহর রাসূলের পাশে বর্তমানে দুইটা কবর, একটা হইল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা আল্লাহর রাসূলের পাশে দুইটা কবর এখন আছে। আবু মাউদুদ তিনি বলেন, ওয়াকাদ বাকিয়া ফিল বাইতি মাউজিউল কবরিন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ঘরে এখন তিনটা কবর আছে, একটা আল্লাহর রাসূলের, একটা ওমরের, একটা আবু বকরের, এই তিনটা কবর এখন আছে। আর পরে কইরা ওয়াকাদ বাকিয়া ফিল বাইতে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এখনো বাকি আছে মাউজিউ কবরিন, একটা কবরের জায়গা, একটা কবর এখনো বাকি আছে, খারে দেওয়া হইব। ওয়া ঈসা ইবনে মারইয়াম ইউদফানু মা, আল্লাহ রাসূলের পাশে হযরত ঈসা ইবনে মারইয়ামকে এখানে দাফন করা হবে। কারণ আমরা সবাই জানি ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাকে সরাসরি আসমানে এইভাবে উঠিয়ে নিয়েছেন, আবার তিনি জমিনে আসবেন, এরপরে আবার মৃত্যুবরণ করবেন, আল্লাহর রাসূলের পাশে হযরত ঈসা নবীকে দাফন করা হবে। সুবহানাল্লাহ। এই কথা অনেকে আমরা জানি না। আমারও বাস্তবগত হইল এই হাদিসটা গত রাত্রে বা এর আগে পড়ার আগে আমারও জানা আসিল না। এটা জানি যে আল্লাহ রাসূলের পাশে উমর এবং আবু বকর দুইজনের কবর আছে, এটা জানি, এবং এটা আপনারা যারা গেছেন উমরা হজ, আপনারা দেখছেন, আপনারা জিয়ারত করছেন। আর এই কথাটা নতুন শুনলাম এই হাদিস থেকে, তিরমিজি শরীফের হাদিসটা হয়তো আমার পড়া হয়েছে না, যে হযরত ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাসূলের পাশে আবার দাফন করা হবে। সুবহানাল্লাহ। তাহলে এটা আমাদের নবীর বৈশিষ্ট্য। এবার আমাদের নবীর আরো কিছু বৈশিষ্ট্য শুনি। আমাদের নবী সমস্ত নবীদের সরদার, সমস্ত নবীদের থেকে মর্যাদাবান, আবার সমস্ত ফেরেশতা থেকেও মর্যাদাবান। সুবহানাল্লাহ। যত নবী আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূল থেকে আমাদের নবী, আমাদের রাসূল হলেন মর্যাদাবান। আবার সমস্ত ফিরিস্তা, যত ফিরিস্তা আল্লাহ নাজিল করেছেন, সমস্ত ফিরিস্তা থেকেও আমাদের নবী হলেন মর্যাদাবান। সুবহানাল্লাহ। عن ابن عباس رضي الله تعالى عنه قال, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাল্লাহ তাআলা ফাদ্দালা মুহাম্মাদান আলাল আম্বিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার সমস্ত নবী এবং রাসূল থেকে মর্যাদা দান করেছেন। ওয়া আলা আহলিস সামাই, এবং আল্লাহ যত ফিরিস্তা নাজিল করেছেন, যত ফিরিস্তা সৃষ্টি করেছেন, সমস্ত ফিরিস্তা থেকেও আমাদের নবীকে আল্লাহ মর্যাদা দান করেছেন। ফাকালু ইয়া আবা আব্বাস, এবার সাহাবারা প্রশ্ন করলেন, হে ইবনে আব্বাস,
বিমা ফাদ্দালাহুল্লাহু আলা আহলিস সামা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের উপর আমাদের নবীকে কিভাবে মর্যাদা দিয়েছেন একটু ব্যাখ্যা করে বলেন। ক্বালা, এরপরে তিনি বলেন, ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন, লি আহলিস সামাই, ফেরেশতাদের সম্পর্কে কোরআনে বলে দিয়েছেন, ওয়া ইয়াকুল মিনহুম ইন্নী ইলাহুম মিন দুনিহি ফাযালিকা নাজজিহি জাহান্নাম। হে ফেরেশতারা, তোমাদের মধ্য থেকে যে কেউ এই কথা বলবে যে আমি আল্লাহ ছাড়া তোমরা ইলাহ, তাহলে আমি অবশ্যই তোমাদেরকে কাযালিকা নাজজিহি জাহান্নাম, জাহান্নামের শাস্তি দান করব। ওয়া কাযালিকা নাজজিজ জালিমিন, আর আমি জালিমদেরকে এইভাবেই আমি শাস্তি দিয়ে থাকি। ফেরেশতাদের ব্যাপারে কোরআনে আয়াত আছে যে তোমরা যে বলবে আমি আল্লাহ ছাড়া তোমরা ইলাহ, তোমাদেরকে আমি জাহান্নামে শাস্তি দেব। তাহলে কোরআনে ফেরেশতাদেরকে শাস্তি দেওয়ার আলোচনা হয়েছে, যদি তোমরা ইলাহ হও তো তোমরা আমি আল্লাহ শাস্তি দেব। وقال الله تعالى لمحمد صلى الله عليه وسلم, এবার কোরআনে আল্লাহর রাসূল সম্পর্কে আল্লাহ কি আলোচনা করেছেন? আল্লাহ বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। ওগো নবী, আমি আপনাকে বরকত আর কল্যাণের যত দ্বার আছে সবগুলো আমি উন্মুক্ত করে দিয়েছি। এজন্য যে লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, ও নবী, আপনার পূর্বের এবং সামনের যত গুনাহ সব আমি আল্লাহ অটোমেটিক মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীর আলোচনা কোরআনে হইছে কিভাবে যে আগের পরের সব গুনাহ মাফ, আর রহমত আর বরকতের দরজা নবীর জন্য খোলা। নবীর ব্যাপারে রহমত বরকতের দরজা খোলার আলোচনা, সব গুনাহ মাফির অগ্রিম মাফির আলোচনা। আর ফেরেশতাদের ব্যাপারে কি আলোচনা? যে তোমরা যদি আমি আল্লাহ ছাড়া আর কাউকে ইলাহ মানো, আমি আল্লাহ তোমাদেরকে শাস্তি দেব। ফেরেশতাদের ব্যাপারে শাস্তির আলোচনা, যদি তোমরা আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ মানো তোমাদেরকে আমি শাস্তি দেব। আর নবীর ব্যাপারে আলোচনা যে আপনাকে রহমত আর বরকতের সব দরজা আমি আল্লাহ খুলে দিয়েছি। তাহলে এই দুই আয়াতকে সামনে রাখলে বুঝে যায় ফেরেশতাদের থেকেও আমাদের নবীর গুরুত্ব, নবীর ফজিলত, নবীর মর্যাদা আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। ক্বালু, এবার সাহাবারা বললেন, ওয়া মা ফাদলুহু আলাল আমবিয়া। ফেরেশতাদের থেকে নবীর মর্যাদা আলোচনা আমরা কোরআন থেকে শুনলাম, আমরা বুঝলাম। এবার আমাদেরকে বলুন, হে ইবনে আব্বাস, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, এবার আমাদেরকে আপনি বলুন অন্যান্য সকল নবীর চেয়ে আমাদের নবীর গুণাগুণ, আমাদের নবীর ফজিলত কেমন ভাবে বেশি, এটা বলে দাও। ক্বালা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য সকল নবীদের ব্যাপারে কোরআনে বলেছেন, وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم فيضل الله من يشاء। আল্লাহ পাক অন্য সকল নবীদের ব্যাপারে বলেছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি। দুনিয়াতে যত নবী এবং রাসূল আমি সৃষ্টি করেছি সবাইকে ওই তার সময়ের ভাষা দিয়ে তাকে সৃষ্টি করেছি। লিউবাইয়িনা লাহুম, যাতে তিনি মানুষদেরকে আমার বাণীগুলা পৌঁছে দিবেন। ফায়াদুল্লুল্লাহু আলা মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করে দিবেন। তাহলে অন্যান্য নবী তাদের গোত্রের জন্য নবী, তাদের ওই গোত্রের ভাষা দিয়ে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন, তিনি ওই গোত্রের জন্য খাস। নবীদের আলোচনা। এবার আমাদের নবীর ব্যাপারে আল্লাহ কি বলেন? وقال الله تعالى لمحمد صلى الله عليه وسلم, আমাদের নবীর ব্যাপারে কোরআনে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। আমাদের নবীকে আল্লাহ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত জিন আসবে, সকলের জন্য আল্লাহ আমভাবে নবী করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। অন্যান্য নবী তাদের উম্মতের জন্য খাস, তাদের ভাষা তাদের জন্য খাস। আমাদের নবী যেমন মানুষের নবী,
তেমন জিন্নাতের নবী হাদিসের শেষে বলেন ফারসালাহু ইলাল জিন্নি ওয়াল ইনসি, জিন্নাতের কাছেও আমাদের নবী, আবার মানুষের কাছেও আমাদের নবী নবী এবং রাসূল হিসেবে আল্লাহ প্রেরিত করেছেন। তিনি আম কাফাতাল লিন্নাস, সকলের জন্য তিনি। তাহলে সকল নবীদের থেকেও আমাদের নবী মর্যাদাবান, সকল রাসূলদের থেকেও আমাদের রাসূল মর্যাদাবান, এবং সমস্ত ফেরেশতাদের মধ্য থেকেও আমাদের নবী মর্যাদাবান, ফজিলতওয়ালা। সুবহানাল্লাহ। এবার আমরা নবীর কিছু আলোচনা আরও শুনি। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম ওগো আল্লাহর রাসূল, কাইফা আলিমতা আন্নাকা নাবিয়্যুন হাত্তা ইস্তাইকানতা, আপনি এখান কিলা জানলা যে আপনি নবী, এমনকি আপনি এখান বিশ্বাসও করলাম। আল্লাহর রাসূলের এক সাহাবী নাম হইল আবু যর গিফারি, নাম শুনছি তো আমরা, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা, ওগো আল্লাহ রাসূল, আপনি যে নবী এখানে আপনি বুঝলা কিলা, এখানে আপনি জানলা কিলা, এমনকি আপনি এখানে বিশ্বাসও করেন যে আপনি নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলা, ইয়া আবা যররিন, হে আবু যর, আতানি মালাকান ওয়া আনা বিবাদি বাতহাই মক্কা, আমি একদা মক্কা শরীফের বাতহা নামে একটা উপত্যকা, ওই উপত্যকায় বসাছিলাম। এমন সময় দুইজন ফেরেশতা আমার কাছে আসলেন। আল্লাহ রাসূল বলছেন যে মক্কার বাতহা উপত্যকায় আমি উপবিষ্ট, আমি বসা, আর ওই সময় দুইজন ফেরেশতা আমার কাছে আইছে। আল্লাহ রাসূলে তাইন কিলা নবী তাইন বুঝলা কইরা যে দুইজন ফেরেশতা আমার কাছে আইছে। ফাওয়াকা আহাদুহুমা আলাল আরদি, দুইজন থেকে একজন জমিনের মধ্যে নামলেন। وكان الآخر بين السماء والأرض, এই দুইজন থেকে একজন ফেরেশতা জমিনে নামলেন, আরেকজন জমিনে নামলেন না, আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় থাকলেন। فقال أحدهما لصاحبه, একজন আরেকজনকে বললেন আহু আহু, এর অর্থ হইল ও এই নবীর এই হেইননি, আমরা কই না নি অমুক অমুক নিবা, গফ করে কই না নি ও এই ও হেইননি, গফ করি না নি আমরা। এক ফেরেশতা আর এক ফেরেশতারে জিকাইলা ও এইন হেইননি, অর্থাৎ নবীর ও এইন মুহাম্মদ নি। সুবহানাল্লাহ। ক্বালা নাম, হেইন উত্তর দিলা জি এইন হেইন, অর্থাৎ এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন গেছে আল্লাহ এখন আমরা রে ফাটাইছে, আমরা যেন গেছে আওয়ার কথা ঠিকও জায়গাতে আইছি। একজন ফেরেশতা জমিনও, দুইজন আইলা, একজন জমিনও নামলা আর একজন জমিনের আসমানের মাঝখানো, একজন আরেকজন জিকাইলা এইন হেইননি, এইন হেইননি মানে আল্লাহ আমরা যেন গেছে ফাটাইছিলা এইননি, হেন কইলা জি এইন এইন মানে এইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের সামনে এটা সব ঘটনা চলে। এবার ক্বালা ফাজিনহু বিরাজুলিন, এবার যে খাজে আল্লাহ ফাটাইছেন ও খাজ শুরু। একজনে আরেকজনকে কইরা ফাজিনহু বিরাজুলিন, এক মানুষের লগে তান্ডে ওজন খরচ হয়, এই নবীরে অন্য একজন মানুষের লগে ওজন খরচ। ফাউজিনতু বিহি, আল্লাহ রাসূলে কইন আমারে একজন মানুষের লগে ওজন করা হইল। ফাওয়াজানতুহু, ওই মানুষ থেকে আমি বেশি মর্যাদাবান হইলাম, বেশি ওজনওয়ালা হয়ে গেলাম। সুবহানাল্লাহ। দুনিয়াত বুঝাইতে এই ঘটনাটা প্রকৃত কীরূপ আল্লাহ জানেন। যেমন আল্লাহর হাদিসের শেষাংশে বোঝা যায় বাস্তবে কোনো ফাল্লার দ্বারা ওজন করা হয়েছে। হাদিসের শেষ অংশ যখন হইব তখন আপনারা বুঝবা। এখন ওখান বুঝি যে ফাল্লার দিয়ে ধরো ওজন করা হইল, আল্লাহ রাসূলকে এক সাইডে রাখা হইল, এটা ফিরিস্তার কার্যাবলী, এবং আল্লাহ অন্য একজন মানুষের ওজন করা হইল। আল্লাহ রাসূল এখন ফাওয়াজানতুহু, ওই মানুষ থেকে আমি বেশি ওজনওয়ালা হয়ে গেলাম, বেশি ওজন আমার হয়ে গেল। মানুষ হালকা হয়ে গেলে আমি ওজন হয়ে গেলাম। এরপরে কইন সুম্মা ক্বাল, এরপরে একজনে এক ফেরেশতা আর এক ফেরেশতারে কইরা যে জিনহু বিআশারা, এবার 10 জন দিয়া ওজন করো, এক সাইডে 10 জন, এক সাইডে আল্লাহর রাসূল। ফাউজিনতু বিহিম, আল্লাহর রাসূলে কইন আমার এক ফাল্লাত রাখা হইল, অপর 10 জন দিয়ে অন্য ফাল্লাত রাখা হইল। ফারাজাহতুহুম, ওই 10 জনের চেয়ে আমি বেশি ওজনওয়ালা হয়ে গেলাম। সুবহানাল্লাহ। 10 জন এক সাইডে, আমি নবী মুহাম্মদ এক সাইডে, ওই 10 জন থেকে আমি বেশি ওজনওয়ালা হয়ে গেলাম।
সুম্মা কল, এরপরে এক ফেরেশতায় আরেক ফেরেশতারে কইলা জিনহু বিমিআহ, এবার 100 জন রে এক সাইডে রাখো আর নবী মুহাম্মদ রে এক সাইডে রাখো। সুবহানাল্লাহ। ফাউজিনতু বিহিম, আল্লাহর রাসূল কইন আমরারে ওজন করা হইল। ফারাজাহতুহুম, এবার দেখা গেল 100 জন তাকিও আমি বেশি মর্যাদাবান হয়ে গেলাম, ওজনওয়ালা হয়ে গেলাম। সুম্মা কল, এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন এক ফেরেশতা আরেক ফেরেশতারে কইলা জিনহু বিআলফিন, আলফুন মানে হাজার, 1000, জিনহু বিআলফিন, এবার 1000 জন রে এক সাইডে রাখিয়া আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে অপর সাইডে রাখিয়া ওজন করিলাও। আল্লাহ রাসূলে ফরমান ফাউজিনতু বিহিম, ওই 1000-এর বিনিময়ে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ওজন করা হইল। ফারাজাহতুহুম, ওই 1000-এর তুলনায় আমি নবী মুহাম্মদ বেশি বাড়ি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূলে কইল কাআন্নী আনজুরু ইলাইহিম, আল্লাহ রাসূলে কইরা এখনো আমি তারারে দেখতাম ফারিয়ার। ইলা হয় না নি 10 বছরের ঘটনা আমরা সামনে এখনো চকুত বাসে, 20 বছরের অনেক আগের ঘটনাও এখনো আমরা চকুর সামনে বাসে। আল্লাহ রাসূল কইরা কাআন্নী আনজুরু ইলাইহিম, আমার মনে হয় এখনো আমি তান সবরে দেখি আর কোন সিস্টেমে ওজন করা হয়, আর আমি আমারে ওজন দেওয়া হইছে, আমি সবর তুলনায় বার হইছি, আমি যেমন এখনো দেখতাম ফারিয়ার। 1 জনের লগে ওজন দেওয়া হইছে আমি বাড়ি হইছি, 10 জনের লগে ওজন দেওয়া হইছে বাড়ি হইছি, 100 জনের লগে ওজন দেওয়া হইছে আমি বাড়ি হইছি, 1000 জনের লগে ওজন দেওয়া হইছে আমি বাড়ি হইছি। এই ঘটনাটা যেমন এখনো আমার চকুর সামনে বাসে। লাস্টে কইন লাউ ওয়াজানতুহু বিমিআহ, না আল্লাহ রাসূল কইন ইয়ানতাসিরুনা আলা মিন খিফাতিল মিজান, ইয়ানতাসিরুনা আলাইয়া মিন খিফাতিল মিজান, আমি এখনো দেখি আর যে তারা 1000 জন যখন উপরে উঠছেন আর আমি বাড়ি হয়েছি, আমার ফাল্লাটা এমনভাবে নিচে নামছে আর তারা ফাতলা হওয়ার কারণে এমন উপরে উঠছেন, আমি দেখতাম পারি আর তারা ছিটকিয়ে নিয়ে আমার উপরে পড়ে যায়, আমার উপরে পড়ে যায়, ওলা তারা ফাতলা হয়েছেন, আমি নবী মুহাম্মদ এত বাড়ি হয়েছি। কালা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করিয়া কইন ফাকাল আহাদুহুমা লিসাহিবিহি, ওই 2 ফেরেশতার একজন আরেকজনকে বললেন লাউ ওয়াজানতুহু, যদি তুমি তাকে ওজন করো লি উম্মতিহি, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সবাইকে যদি এক পাল্লায় তুলো আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপর পাল্লায় রেখে যদি ওজন করো লা রাজাহাহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা উম্মত থেকে ও সমস্ত কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সবার থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যা কইরা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইরা ও ওটা ঘটনা দেখে আমি বুঝলাম যে আমি নবী। সুবহানাল্লাহ। 1 জনের লাগে ওজন দেওয়া হয়েছে তে আমি বাড়ি, 10 জনের লাগে দেওয়া হয়েছে আমি বাড়ি, 100 জনের দেওয়ার লগে দেওয়া হয়েছে আমি বাড়ি, 1000 জনের লগে ওজন দেওয়া হয়েছে আমি বাড়ি। আর এই সমস্ত এমনভাবে 1000 জন উফরে গেছেন যে বুঝা যার তারা আমার উফরে ফড়ি যাবা। এরপরে হাদিসের লাস্টে যে তারা কইরা যে গোটা উম্মতরে এক সাইডে রাখিয়ে যদি নবীরে এক সাইডে রাখা হইতে নবীর ফাল্লা বাড়ি হইব, এই কথা দিয়ে আমি বুঝতাম পারলাম যে আমি নবী, আমি নবী। আর আমি এখান মানলাম, বিশ্বাস করলাম, একই হয়ে গেল যে আমি নবী। এবার আমরা গত জুমায় এই জুমায় আল্লাহ রাসূল সম্পর্কে আলোচনা করেছি, বৈশিষ্ট্য গুণাবলী এবং আল্লাহ রাসূলের ফজিলত সম্পর্কে আলোচনা করেছি। এবার আমরা আল্লাহ রাসূলের নাম নিয়ে আলোচনা করি। নাম আল্লাহ রাসূলের নাম কোরআনে এসেছে 2টা। আল্লাহ রাসূলের নাম কোরআনে আইছে নাম 2টা। আর কোরআন এবং হাদিসও অসংখ্যবার আল্লাহ রাসূলের গুণাগুণ সম্পর্কিত নাম, সিফতি নাম যেগুলো বলা হয়। একটা হইল জাতি নাম, একটা সিফতি নাম। যেমন আপনার নাম একটা, আপনি আলিম হয়েছেন, এখন আপনার যে আলিম নামটা, আলিম ওয়া, এটা হইল আপনার সিফাতি নাম। আপনি কারি সাহেব হয়েছেন, কারি, এটা আপনার সিফাতি নাম। আপনি হাফিজ সাহেব হয়েছেন, হাফিজ, এটা আপনার সিফাতি নাম। মাওলানা, ইমাম সাহেব, এইভাবে আপনি মেম্বার, আপনি চেয়ারম্যান, আপনি এমপি, মানে এইগুলো আপনার বিভিন্ন গুণাবলী।
কিন্তু মূল নাম আপনার একটা। ঠিক তেমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মেইন নাম হইল দুইটা, কোরআন এবং হাদিসে পাওয়া যায়। আর সিফাতি নাম যেগুলা, এগুলা অসংখ্য গণিত নাম পাওয়া যায়। এর মধ্যে আমি কয়েকটা বর্ণনা করি। পয়লা হাদিস থেকে জানি, হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, আল্লাহ রাসূলে নিজে ফরমাইছেন, ইন্নালি আসমাআন, আমি নবী মুহাম্মদের অনেক নাম, অনেক নাম। আনা মুহাম্মদ, নবী কইরা যে আমার নাম হইল মুহাম্মদ, মুহাম্মদ অর্থ প্রশংসিত, প্রশংসিত। ওয়া আনা আহমদ, আমার আরেক নাম হলো আহমদ। তাহলে আল্লাহ রাসূলের এক নাম হইল মুহাম্মদ, আর এক নাম হইল আহমদ। এরপরে কইরা ওয়া আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু ওয়া বিয়াল কুফর, আমার আরেক নাম হইল মাহি, মাহি, মাহি। মাহি শব্দের অর্থ হইল নিশ্চিহ্নকারী, অর্থাৎ আল্লাহ আমার দ্বারা কুফর দিয়ে নিশ্চিহ্ন করে লিবা, আমার দ্বারা ইসলাম দিয়ে সমুন্নত করবা আর কুফর দিয়ে একবারে নিশ্চিহ্ন করে লিবা। ইয়ামহুল্লাহু বিয়াল কুফর, আমার দ্বারা আল্লাহ কুফর দিয়ে নিশ্চিহ্ন করবা, এর লাগে আমার আরেক নাম হইল মাহি। আমরা সমাজে অনেক মানুষের নাম পাওয়া যায় মাহি হই আমরা, কিন্তু মূল আরবি নাম হইল মাহি, হা বড় হা। যাই হোক, এরপরে কইরা ওয়া আনাল হাশির আল্লাযী ইউহশারুন নাস আলা কদামি, আমার আরেক নাম হইল হাশির। হাশির মানে একত্রকারী। কিয়ামতের দিন আমার সামনে গোটা উম্মতরে একত্র করা হইব, তাহলে আমি হইলাম একত্রকারী। আমার মাধ্যমে আমার সামনে গোটা উম্মতরে আল্লাহ একত্র করবা, আমার মাধ্যমে হইব, আমার সামনে হইব, এর লাগে আমার নাম হইল হাশির। ওয়া আনাল আকিব, আমার আরেক নাম হইল আকিব। ওয়াল আকিবুল্লাযী লাইসা বাদাহু নাবিয়্যুন, আকিব অর্থ হইল যার পরে আর কোনো নবী নাই, আমি হইলাম শেষ নবী, আমি হইলাম শেষ নবী। তাহলে এই হাদিস থেকে আমরা পাঁচটা নাম পাইলাম। এক নম্বর তাই মুহাম্মদ, দুই নম্বর আমাদের নবীর আরেক নাম হইল আহমদ, তিন নম্বর আমাদের নবীর আরেক নাম হইল মাহি, চার নম্বর হইল হাশির, পাঁচ নম্বর হইল আকিব। এই পাঁচটা নাম এই হাদিস থেকে পাইলাম। মুসলিম শরীফের আরেকটা হাদিসের মধ্যে আরও কিছু নাম পাওয়া যায়, যে আল্লাহ রাসূলে কইন আনাল মুকাফফি, আমি হইলাম মুকাফফি, অর্থাৎ নবী হল যে আইছেন সর্বশেষ আমি আইছি। আর একটা পাওয়া যায় আল্লাহ রাসূলে কইন আমি নবিয়ুর রাহমা, আমি হইলাম রহমতের নবী। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি হইলাম রহমতের নবী। আরো নবী পাওয়া যায় ওয়া নবিয়ুর রাহমা, আর ওয়া নবিয়ুত তাওবা, আমি হইলাম তওবার নবী। তওবার নবীর অর্থ কিতা? তওবার নবীর অর্থ হইল এক হাদিস আল্লাহ রাসূলে কইন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দৈনিক 70 অথবা 100 বার ইস্তিগফার পড়ি, তওবা করি। আমি নবী মুহাম্মদ নবী আর বাদেও দৈনিক 70 অথবা 100 বার তওবা ইস্তিগফার করতে আল্লাহ রাসূলে। তাহলে তাই নইলা নবীউত তাওবা, তওবার নবী। অথবা নবীউত তাওবার আরো ব্যাখ্যা করছেন হাদিসের মধ্যে, হাদিসের ব্যাখ্যা দিয়া হইছে হয়তো তাই যে দৈনিক 70 বা 100 বার তওবা করতে এর লাগে নবীউত তাওবা, অথবা তান গেছে অসংখ্য গণিত কাফির মুশরিক আর মুনাফিক হলে আল্লাহ রাসূল ইসলামের দাওয়াত দেওয়ার পরে তারা কাফির আসলা, ইসলাম গ্রহণ করে করে ফিরিয়া আইবা। এই যে ফিরিয়া হওয়া, এটার নাম হইল তওবা। তওবা শব্দের অর্থ হইল ফিরিয়া হওয়া। কাফির আসলা মুসলমানের দিকে, ইসলামের দিকে ফিরিয়া আইবা। মুশরিক আসলা ইসলামের দিকে, নবীর দিকে ফিরিয়া আইবা, আল্লাহর দিকে ফিরিয়া আইবা। এই ফিরিয়া আইবা যে এটার নাম হইল নবী, আমি নবী মুহাম্মদের হাতে ইসলাম গ্রহণ করবা, এটা হইল ফিরিয়া হওয়া। তওবা করিয়া ফিরিয়া হওয়া, এর লাগে আমি নবীউত তাওবা। তাহলে এই দুই হাদিস থেকে আমরা নবীর কয়েকটা নাম পাইলাম। এখন কোন হাদিসে পাইলাম তাই কইরা আমি মুকাফফি, আবার কইরা আমি নবীউত তাওবা, আবার আমি নবীউর রাহমা। এরপরে কোরআনও আল্লাহ রাসূল কিতাব হইয়া হয়েছে যে মুহাম্মদ আর আহমদ। মুহাম্মদ কোরআনের নাম ধরা হয়েছে, এটা তো আমরা সবাই জানি। এক আয়াত মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, মা কানা মুহাম্মাদুন, সরাসরি মুহাম্মদ নাম দেওয়া হয়েছে। আবার আমরা আরটাও জানি সূরা ফাতাহর শেষ আয়াত মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। এই দুইটা আয়াত এটা আমরা সবে বারবার ওয়াজ মাহফিল, জুমআত বিভিন্ন সময় এটা আমরা শুনছি, আমরা জানি। তাহলে আল্লাহ রাসূলের নাম হইল মুহাম্মদ,
আরেক নাম হইল আহমদ। এটা অনেকে কম জানি, আবার এই আয়াতটা জানি না। সূরা সফর 6 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কইরা وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِنْ بَعْدِ اسْمُهُ أحمد। হযরত ঈসা ইবনে মরিয়ম, ঈসা আলাইহিস সালামের তার পুত্ররে কইরা যে আমি এমন নবী যেই নইলাম তোমাদান গেছে নবী হিসাবে আল্লাহ আমারে পাঠাইছেন। ঈসা নবী তার উম্মত হলরে কইরা যে আমারে তোমাদান গেছে আল্লাহ নবী হিসাবে পাঠাইছেন। এরপরে কইরা যে আমি আগের নবী মুসার উপরে যে তাওরাত নাজিল হয়েছিল ওই তাওরাত এবং নবীর সত্যায়নকারী। অমুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আর আমার পরে এমন এক নবী আইবা, ও নবীর সুসংবাদ দেওয়ার লাগে আমি আইছি। এই নবীর নাম হইব আহমদ। মিন বাদি ইসমুহু আহমদ। আমার পরে এমন এক নবী আইবা, ও নবীর সুসংবাদ দেওয়ার লগে আমি ঈসা নবী আইছি, যে নবীর নাম হইল আহমদ। তাহলে কোরআন থেকে আমরা নবীন মুহাম্মদের নাম পাইলাম মুহাম্মদ, আবার আরেক নাম পাইলাম আহমদ। এরপরে আল্লাহ রাসূলের কোরআনও বিভিন্ন জায়গায় সিফতি নাম, গুণাগুণের অনেক নাম আল্লাহ পাক রব্বুল আলামিনে বর্ণনা করছেন। যেমন আমরার নবীর এক নাম হইল শাহিদ, আরেক নাম হইল মুবাশশির। শাহিদ মানে সাক্ষ্যদানকারী, আমরার ব্যাপারে আল্লাহ রাসূলের সাক্ষী দিবা। আবার তাই মুবাশশির, আমরারে জান্নাতুল্লাহ সুসংবাদদাতা। আবার তাই নাজির, আমরারে জাহান্নামের ভয়দাতা, জাহান্নাম থেকে আমরারে ভয় দেখানেওয়ালা। তাহলে এই যে তিনটা গুণ আল্লাহ কোরআনের মধ্যে, এই আয়াত আমরা জানি ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। ও নবী, আমি আপনারে পাঠাইছি শাহিদ হিসাবে, মুবাশশির হিসাবে, নাজির হিসাবে। আপনি উম্মতরে ভয় দেখাইবা জাহান্নামর, জান্নাতুর সুসংবাদ দিবা, আর আপনি হইলা শাহিদ, সাক্ষ্যদানকারী। এর পরবর্তী আয়াত আরও দুইটার গুণাবলী নাম আল্লাহর আছে, আল্লাহ রাসূলের আছে। একটা হইল যে দাআয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে তাই মানুষের আহ্বান করবা। ওয়া সিরাজাম মুনীরা, তাই নইলা প্রজ্বলিত বাতি, যে বাতি সব সময় জ্বালাই থাকে। ওয়া দাআয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, আল্লাহ রাসূলের এক গুণ তাই দাআয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষের আহ্বানকারী। ওয়া সিরাজাম মুনীরা, আর তা নইলা প্রজ্বলিত বাতি। এরপরে আল্লাহ রাসূলের আরেকটা সিফতি নাম হইল মুজাক্কির। মুজাক্কির অর্থ হইল যেই স্মরণ করেন সব সময় আল্লাহরে, আর মানুষেরও আল্লাহর কথা স্মরণ করাইয়া দেন। যেমন কোরআনে আয়াত গাশিয়ার 21 নম্বর আয়াত আল্লাহ কইরা ফাজাক্কির ইন্নামা আনতা মুজাক্কির। আপনি আল্লাহর খেয়ে বেশি বেশি স্মরণ করবা, আর মানুষেরও বেশি বেশি স্মরণ করাইয়া দেখবা। ইন্নামা আনতা মুজাক্কির, আপনি হইলা আল্লাহরে স্মরণ করনেওয়ালা আর উম্মতরে স্মরণ করানেওয়ালা। সুবহানাল্লাহ। এরপরে আমরা নবীর একটা নাম হইল রাসূল, এটা আমরা জানি রাসূল। ওই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূল, এটা কোরআনের আয়াত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, এটাও আমাদের নবীর গুণাবলী না। এরপরে আমাদের আরেক নবীর নাম হইল আমাদের নবীর আরেকটা সিফতি নাম হইল রাউফুর রাহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। বিল মুমিনিনা রাউফুর রাহিম, আমাদের নবী সমস্ত মুমিনদের জন্য রাউফ আর রাহিম। সুবহানাল্লাহ। এরপরে আমাদের নবীর একটা সিফতি নাম হইল রাহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনারে গোটা উম্মতের লাগি রহমত হিসাবে পাঠাইছি, গোটা জাহানের মানুষের লাগি রহমত হিসাবে পাঠাইছি। তাহলে আমাদের নবীর আরেক নাম হইল রাহমাতাল লিল আলামিন। আরেকটা হইল মুজাম্মিল। মুজাম্মিল হইল চাদর বা কাপড় এইভাবে মুড়াইয়া যেইন বইতা হইন। শীতের সময় যখন ওহী নাজিল হইত, ওহীর বিভিন্ন ধরন আছে, যখন নাজিল হইত তখন আল্লাহ রাসূলের বিভিন্ন অবস্থা সৃষ্টি হইত, তখন তাই চাদর এইভাবে কি জড়াইয়া এইভাবে বইতা। তাহলে আমাদের নবীর নাম ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসির। মুজাম্মিল মুদ্দাসিরের অর্থ প্রায় সমান। এর অর্থ হইল যে চাদরটে মুড়াইয়া ওলা বই, আমরাও শীতের সময় গাত চাদর কমল ইত্যাদি দিয়া ওলা যে বই, এইটার নাম হইল মুজাম্মিল। আমাদের নবীর এটা সিফতি নাম। আমাদের নবী, এই যে নবী যে আমরা হই, নবীটাও সিফতি নাম। ইয়া আইয়ুহান নাবিয়্যু, আল্লাহ কইরা হে নবী, ইয়া আইয়ুহান নবী, হে নবী, হাসবুকাল্লাহ, আল্লাহ আপনার লাগে যথেষ্ট।
ওমানিত্তাবাআকা মিনাল মুমিনিন, আর কিয়ামত পর্যন্ত যেই সমস্ত মুমিনে আপনার ইতাআত করব তারার লগেও আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ। হাসবুকাল্লাহ ওমানিত্তাবাআকা মিনাল মুমিনিন। আমরা আল্লাহ রাসূলের ইতাআত করতাম। এরপরে আমরা নবীর আর একটা নাম হইল রাসূলুল্লাহ, আর একটা খাতামুন নবীন। খাতামুন নবীন, শেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবীন। আমাদের নবীর আর একটা সিফতি নাম হইল তাই হাদি। হাদি অর্থ হইল পথ প্রদর্শক। ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরা নাহদি বিহি মান নাশা নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। আপনারে আমি হেদায়েতকারী হিসাবে পাঠাইছি, আপনি আমার উম্মতের অনেক মানুষের যারা ইচ্ছা তারা হেদায়েতের দিকে পথ প্রদর্শন করবা। তাহলে আমাদের নবী হইলা হাদি, আমাদের নবী মাসুম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাসের অনেক অর্থ, অনেক ব্যাখ্যা। এর মধ্যে একটা হইল আমাদের নবীর আল্লাহ মাসুম হিসাবে প্রেরিত করছে। এরপরে আমাদের নবীর একটা গুণাবলী হইল, একটা সিফতি নাম হইল নবিউল উম্মি, উম্মি নবী। কুল ইয়া আইয়ুহান নাস, এইভাবে আয়াত বর্ণনা করে করে আল্লাহ লাস্টে কইন ফাআমিনু, তোমরা ঈমান আনো বিল্লাহ, আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি, এবং রাসূলের উপরে, যেইন আন-নবিয়ুল উম্মি, যেইন উম্মি নবী, যেইন উম্মি নবী, নিরক্ষর। নিরক্ষর, নিরক্ষরের অর্থ আমরা মনে করি তো আমরা নবী একবারে মূর্খ মনে হয়। নিরক্ষরের মানে আমরা যদি মনে করি ওখান যে মূর্খ, যে দিন পড়ালেখা জানেন না, ইলা বিষয় নাই। পড়ালেখা জানেন না এই অর্থে নিরক্ষর বিষয় ইলা না। এক মূর্খ আমরা জানি যে স্কুল মাদ্রাসার জীবনে দায়রেও গেছেন না, সাইনেকও করতে পারেন না, অবাই শুরু করলে খাতার অন্তাকি শুরু করলে শেষ হয়ে ইয়া অবাই দিয়ে সোজা না গিয়া ইলাও ইলা এক ধরনের। আমরা নবী যে উম্মি নবী, এর অর্থ হইল গিয়া দুনিয়ার কোনো মানুষের কাছে তার শিক্ষা অর্জন করা লাগছে না, তার কোরআন এবং হাদিসের সরাসরি দুনিয়ার সকল শিক্ষা স্বয়ং আল্লাহ দিয়া দিলেছেন। এই যে দুনিয়ার কোনো মানুষের কাছে শিক্ষা গ্রহণ করছেন না, ও মর্তে নিরক্ষর। বাস্তবিক করতে তো আল্লাহ রাসূল দিয়ে আল্লাহ দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত শিক্ষা আছে সব আল্লাহ রাসূলের ভিতরে আল্লাহ দিয়ে দান করছে। যাই হোক, এরপরে লাস্ট দিকে আইছি আমাদের নবীর আর একটা গুণ হইল, সিফাত হইল তাই খুলুকে আজিমের অধিকারী। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আজিম, তান্ডে আল্লাহ খুলুকে আজিম দান করছেন। আমাদের নবী আর একটা গুণাবলী হইল তাই নূর, তাই আলো। ইয়া আহলাল কিতাব ক্বাদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিনাল কিতাব। এই আয়াত শেষে গিয়ে আল্লাহ কইন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন, আল্লাহ তোমাতান গেছে একটা নূর ফাটাইছেন। ওয়া কিতাবিম মুনির, মুবিন, এবং সুস্পষ্ট কিতাব ফাটাইছেন। এই যে নূরের বিভিন্ন ব্যাখ্যা, এক ব্যাখ্যা হইল আল্লাহ রাসূল দিয়ে আল্লাহ ফাটাইছেন। তাহলে আমাদের নবী নূর। কাইমুন আলাল হক্কে, যাই সবসময় হকের উপর আসেন, এটাও আল্লাহ রাসূলের একটা গুণ। তাই সবসময় হকের উপরে আসলা। ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ কইরা যে তোমরা আল্লাহর উপরে ভরসা করো। ইন্নাকা, ও নবী, আপনি আলাল হাক্কিল মুবিন, নিশ্চয় আপনি হকের উপরে আছেন, হকের উপরে আছেন। এই যে আমরা আল্লাহ রাসূলের গত জুমায়, এই জুমায় বিভিন্ন মর্যাদার আলোচনা শুনলাম, বৈশিষ্ট্যর আলোচনা শুনলাম। এই জুমার লাস্টের দিকে আমরা আল্লাহ রাসূলের বিভিন্ন নাম, তার সিফাতি নাম এবং জাতি নাম, জাতি নাম দুইটা নাম মোহাম্মদ, আহমদ, এবং সিফাতি অনেক নামের আলোচনা শুনলাম। আগামী জুমা যদি আল্লাহ হায়াত দেন, বাঁচাইয়া রাখেন, সুস্থতা দেন, আর আলোচনা করি, তো ইনশাল্লাহ আল্লাহ রাসূলের গঠন প্রণালী, মাথা কীরকম আসলো, চোখ, খান, বুক, এইভাবে আল্লাহ রাসূলের শারীরিক অবস্থা বর্ণনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমাদের নবীর মর্যাদা আরও বাড়াইয়ে দেখবা, আর আমরা তার খাঁটি উম্মত হিসাবে কবুল ও মঞ্জুর করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা।